بسم الله الرحمن الرحيم আমিন। শান্তি বর্ষিত হোক সারা পৃথিবীর মুসলিম নরনারীদের উপরে আমিন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ ধরে আপনারা হাজারাত উলামায়ে কিরামদের মুখশ্রিত বাণী শ্রবণ করেছেন। পরিশেষে আমার বক্তব্য শোনার জন্য এখনও আপনারা বসে আছেন। মহান প্রভুর দরবারে সাহায্য কামনা করছি, তিনি যেন আমাদেরকে যারা উপস্থিত হয়েছি সেই কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করেন, যা শ্রবণ করলে এই পৃথিবীর বুকে শান্তি এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও সেই ধরনের কথা বলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শ্রবণ করা এটা আজকে কোনো নূতন কথা নয়, নূতন জিনিস নয়। আমরা সারা জীবন কম বেশি বক্তব্য শ্রবণ করে এসেছি, তবুও আমাদের আমলের পরিবর্তন হচ্ছে না, আকীদার পরিবর্তন হচ্ছে না। জান্নাতে যেতে হলে 4টি স্তর অতিক্রম করতে হবে। জান্নাতে যেতে হলে 4টি স্তর অতিক্রম করতে হবে। 1 নম্বর হলো, জান্নাতে যেতে হলে 1 নম্বরে যেই জিনিসটি দরকার সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান বা আকীদা, বিশ্বাস, এটা দুরুস্ত করতে হবে। 2 নম্বর হলো, আকীদা দুরুস্ত আছে, ঈমান ঠিক আছে, কিন্তু আমল নেই। জান্নাতে যাওয়া যাবে? কি বলেন, যাওয়া যাবে? আমার কথা বুঝতে পারেন নাই। ঈমান ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে, কিন্তু আমল নেই, জান্নাতে যাওয়া যাবে? আমল ঠিক আছে কিন্তু আমল সঠিক নয়, জান্নাতে যাওয়া যাবে? আমল সঠিক আছে কিন্তু খুলুসিয়াত নেই, ইখলাস নেই, জান্নাতে যাওয়া যাবে? তাহলে কয়টি স্তর হলো? কয়টি হলো? 4টি। ঈমান দুরুস্ত করতে হবে, আমল করতে হবে। আমল করলেও হবে না, সঠিকভাবে আমল করতে হবে। সঠিকভাবে আমল করলেও হবে না, আল্লাহর উদ্দেশ্যে আমল করতে হবে। কার উদ্দেশ্যে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা মুসলিম বলে দাবি করছি, অনেক মানুষের আকীদা দুরুস্ত আছে কিন্তু আমল ঠিক নাই। আবার অনেক মানুষের আমল ঠিক আছে কিন্তু আকীদা দুরুস্ত নাই। আমাদের সমাজে আপনার এ ব্যাপারে ভালো করে চিন্তা ভাবনা করতে হবে, আপনি কোন পক্ষে আছেন। আকীদা দুরুস্ত আছে না আমল দুরুস্ত আছে? এই দুটো জিনিস আপনার ভালো করে জানতে হবে। আকীদা অর্থ বিশ্বাস, বিশ্বাস করতে হবে আপনার। এই যে কোরআন শরীফ দেখেন, কোরআন শরীফে কতগুলো আয়াত আছে বলুন তো? ৬০০০ জি না, কোরআনে আয়াত হলো ৬২৩৬টি। কোরআনে আয়াত কতগুলো? এই ৬২৩৬খানা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। আপনি ৬২৩৫টি আয়াত মানলেন, একটি আয়াত মানলেন না, আপনার কি ঈমান থাকবে না যাবে? ঈমান থাকবে না, আংশিক না সম্পূর্ণ? আয়াত অবিশ্বাস করলেন কয়টি? একটি। ঈমান নষ্ট হলো কতটুকু? আপনি সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করছেন, রুকু করলেন, সিজদা করলেন, তাসবিহ পড়লেন, কিরাত পড়লেন, সব কিছু সুন্দরভাবে করছেন, কিন্তু আপনি ওযু করলেন না। আপনার নামাজ কি হবে না বাতিল হবে? আমার কথার জবাব দিতে হবে। আপনার নামাজ কি বাতিল হবে না নামাজ শুদ্ধ হবে? বাতিল হবে কি সম্পূর্ণ না আংশিক?
ভুল করলেন কয়টা? অজু করেন নাই আর সব ঠিক আছে, ভুল করছেন কয়টা? নামাজ বাতিল হবে কতটুকু? বুঝেন না কথা? নামাজ বাতিল হবে সম্পূর্ণ, কথা ঠিক কিনা? কোনো মানুষ যদি মেয়ে দেখতে যায়, এখন মেয়েটা মুখটাকে কাপড় দিয়ে ঢেকে রাখলো, হাত দেখলো, পা দেখলো, অঙ্গ প্রত্যঙ্গ সবই দেখলো, কিন্তু মুখ দেখাবে না। বলো যে আমি মুখ দেখাবো না। সব দেখেন কিন্তু মুখ দেখাবো না, বিবাহ হবে না বাতিল? দেখতে দিল না কয়টা জিনিস? বিবাহ বাতিল কতটুকু? হ্যাঁ, আকীদার ব্যাপারটা তদ্রূপ। আপনার সব ঠিক আছে, কিন্তু একটি জিনিস আকীদাগত ত্রুটি আছে, জেনে বুঝে আপনার ঈমান নষ্ট হবে আংশিক না সম্পূর্ণ? হ্যাঁ, ৬২৩৬টি আয়াতের মধ্যে একটি আয়াত হলো নারীদের সম্পর্কে সূরা আহজাব ৩৩ নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক নারীদেরকে বলছে, নারীরা তোমরা ঘরে অবস্থান করবে, জাহিলি যুগের মতো বেপরদিগি হয়ে বাহিরে ঘোরাফেরা করবে না। হ্যাঁ ঠিক আছে, তাই মনে হয়। আপনারা একটু চাপে বসেন, কাছে আসেন, কাছে আসেন। মাইক বন্ধ করে দিন। আচ্ছা আচ্ছা, আগে আসেন, আগে এসে সওয়াব আছে। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জারান। যে ব্যক্তি 1 বিঘা জায়গার সামনে এগিয়ে আসবে, আল্লাহ তার দিকে 1 হাতে এগিয়ে আসবে, অর্থাৎ আল্লাহর রহমতে এগিয়ে আসবে। যারা পিছনে থাকবেন তারা ঠকবেন। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফে ৬২৩৬টি আয়াত, এটা পুরা মানতে হবে না আংশিক মানতে হবে? ৬২৩৬টি আয়াতের মধ্যে একটি আয়াত সূরা আহজাব ৩৩ নম্বর আয়াত, নারীদেরকে বলছে নারীরা তোমরা ঘরে অবস্থান করবে, বেপরদিগি হয়ে বাহিরে বের হবে না। আপনি কোরআনের সব মানলেন, নামাজ আছে, রোজা আছে, উজু আছে, জাকাত আছে, হজ আছে, গোষ্ঠী শুদ্ধা সব আছে, কিন্তু নারীকে পর্দায় রাখলেন না। বলুন তো আপনি কয়টা আয়াত অস্বীকার করলেন? কয়টা আয়াত অমান্য করলেন? একটা। এই একটি আয়াত অমান্য করার কারণে আপনার ঈমান বাতিল হবে আংশিক না সম্পূর্ণ? যেমন নামাজের সব ঠিক আছে, অজু ঠিক নাই, একটা ভুলের কারণে নামাজ যেমন সম্পূর্ণ বাতিল হবে, ঠিক তদ্রূপ ইসলামী শরীয়তের কোনো একটা বিধিবিধানকে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করলে, অমান্য করলে, অবহেলা করলে তার ঈমান সম্পূর্ণ বাতিল হবে না আংশিক বাতিল হবে? কোরআন বলছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। সুদ হারাম কার ঘোষণা? তাহলে আপনার নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, বিশ্বাস আছে, বকরি আছে, খুশু আছে, খুজু আছে, সব আছে, কিন্তু আপনি সুদকে অ্যাবাউট করে চললেন, সুদ খাওয়া যে হারাম ওটাকে আপনি মানলেন না। একটা আয়াতকে আপনি অস্বীকার করলেন, সুদের সাথে জড়িত থাকলেন, ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে নয়। আপনি ইচ্ছাকৃতভাবে সুদ না খাইলেও আপনার চলে, এমতো অবস্থায় আপনি সুদের ব্যবসা করছেন, সুদের লেনদেন করছেন, সুদের লেখাপড়া করছেন। এই অবস্থায় আপনি ৬২৩৫টি আয়াত মানলেন, কিন্তু এই একটা আয়াত অমান্য করলেন। বলুন তো আপনার আকীদা ও ঈমান নষ্ট হবে আংশিক না সম্পূর্ণ? আয়াত অমান্য করলেন কয়টা? একটা। আপনার দাড়িতে, টুপিতে, জুব্বায়, পাগড়িতে, এতে কোনোটাই আপনার ঈমান ঠেকাইতে পারবে না, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না, কথা ঠিক কিনা? একটা মানুষ যদি মসজিদের ভিতরে এসে 1 কাপ এন্ডিন দেওয়ার পরে, এন্ডিন বিষ যাকে বলা হয়, কীটনাশক ঔষধ, 1 কাপ দেওয়ার পরে এই লোকটা যদি অজু করে, গোসল করে, টুপি পরে, পাগড়ি পরে, আতর গোলাপ মেখে, লম্বা দাড়ি নিয়ে মসজিদের ভিতরে এসে, মেহরাবের ভিতরে এসে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সব যদি শুদ্ধ করে বিশুদ্ধভাবে যদি পড়ে তারপরে ওই গ্লাসের এন্ডিন বা কীটনাশক ঔষধ বা বিষ যদি পান করে, বলুন তো এই লোকটা মরবে না বাঁচবে? কেন মরবে? তার তো টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, খুশি আছে, খুশি আছে, সব আছে, দাড়ি আছে, লম্বা আছে। তার দাড়িতে তাকে যেমন ঠেকাইতে পারবে না, তার টুপিতে তার মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না, যেহেতু তার সব ঠিক আছে, কিন্তু যেটা খাচ্ছে সেইটা ঠিক নাই, কথা ঠিক কিনা? আমাদের দেশে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, খুশি আছে, খুজু আছে, সব আছে, কিন্তু আসলে যেটা করছে ওইটা ঠিক নাই।
এমতো অবস্থায় ওই ব্যক্তি সব ঠিক থাকা অবস্থায় বিষ খাইলে যেমন তার শরীর সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, আংশিক নয়, ঠিক দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, এ সমস্ত কিছু থাকার পরেও এই ব্যক্তি যদি কি করে, আংশিক এরকম জেনে বুঝে এরকম গুনাহে কবিরার কাজ করে, আকীদাগত ত্রুটি বিচ্যুতি তার মধ্যে এসে যায় ইচ্ছাকৃতভাবে, তাহলে তার ঈমান মানুষটাকে যেমন দাড়িতে টুপিতে যেমন তাকে মৃত্যুর থেকে বাঁচিয়ে রাখতে পারে না, ঠিক এই ব্যক্তিকেও এই দাড়ি টুপি জুব্বা পাগড়ি আর নামাজ রোজায় তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আকীদাকে দুরুস্ত করতে হবে। এক নাম্বার হলো আকীদা। এক নাম্বার কি? আকীদা, বিশ্বাস হলো এক নাম্বার। এই বিশ্বাস যদি দুরুস্ত না থাকে, আপনার যতই নামাজ পড়েন কাজ হবে না। বিশ্বাস দুরুস্ত, বিশ্বাস ঠিক রাখতে হবে। এদেশের মাটিতে, এই বাংলার মাটিতে আমাদের বক্তাদের মুখে শুনে থাকেন, বাংলার মাটিতে যে সমস্ত পীরানে পীর দস্তগীর বলে থাকে যাদেরকে, তাদের মধ্যে দুই ভাগ, একটা হলো ভণ্ড পীর আর একটা হলো হক্কানি পীর। এ বলে না এদেশে আলেমরা হক্কানি পীর। এই হক্কানি পীরের মধ্যে এক নাম্বার সিরিয়াল আছে চরমরার পীর সাহেব। কি কথা ঠিক কিনা? আমি কাউকে আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কাউকে গালি দেওয়ার জন্য, হেয় করার জন্য, ক্রিটিসাইজ করার জন্য, ছোট করার জন্য নয়, ভুল সংশোধনের জন্য বলা ফরজ। কোনো মানুষের দোষ এই উদ্দেশ্যে বলা যাবে না, তাকে হেয় করার জন্য বলা যাবে না, তাকে ছোট করার জন্য বলা যাবে না, কিন্তু জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, সতর্ক করার জন্য ভুল সংশোধন করিয়ে দেওয়া ফরজ। মনে রাখবেন, নবীদের আগমন ঘটেছিল দুইটি কারণে। একটি হলো ভুল সংশোধনের জন্য, দ্বিতীয় হলো আল্লাহর পক্ষ থেকে ওহির বাণী জানিয়ে দেওয়ার জন্য। সমাজে যা করছে এগুলোর মধ্যে যা ভুল, সেইগুলো বলে দেওয়ার জন্য, এটা ঠিক না, এটা ঠিক না। আর যেটা মানে আল্লাহর পক্ষ থেকে জানানো হয় না, সেটা জানিয়ে দেওয়ার জন্য নবীদের আগমন ঘটেছিলেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে যেই বক্তার বক্তৃতার মাধ্যমে ভুল সংশোধন হয় না, যেই আলেমের বক্তব্যের মধ্যে ভুল সংশোধন হয় না, যেই সংগঠনের মাধ্যমে মানুষের ভুল সংশোধন হয় না, ওই সংগঠন আসল সংগঠন নয়, ওই আলেম আসল আলেম নয়, ওই বক্তা আসল বক্তা নয়। যেই বক্তার বক্তৃতা শুনলে বেশিরভাগ মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, তারাই প্রকৃতপক্ষে সত্যিকারের আলেম, সত্যিকারের হক কথা বলনেওয়ালা। কথা ঠিক কিনা? তার কারণ যত পয়গম্বর, ওয়াকাযালিকা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়্যুম মিনাল মুজরিমিন, কোরআন শরীফের সূরা ফুরকান, সূরা ইয়াসিনের মধ্যে দুই জায়গায় এই আয়াতটি নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর বুকে যত পয়গম্বর প্রেরণ করেছি, প্রত্যেক পয়গম্বরের পিছনে একদল দুশমন ছিল। এমন একজন পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নেয়নি যেই পয়গম্বরের বিরুদ্ধে বেশিরভাগ লোক বিরোধিতা করে নাই। একজন পয়গম্বরের নাম কেউ বলতে পারবেন না যে এই পয়গম্বর তার যুগে মেজরিটি পার্সেন্টের সমর্থন পেয়েছেন। জি না, প্রত্যেক নবীরাই দাওয়াত দিতে গিয়ে বেশিরভাগ মানুষেরা তাদের বিরোধিতা করেছে, কম সংখ্যক মানুষেরাই তাদের সপক্ষে এসেছে। কথা ঠিক কিনা? তাহলে যেই কথাটি বলছিলাম, হক্কানি পীর আর ভণ্ড পীর, এই হক্কানি পীর, এই পীর সাহেবের মুরিদ আমিও 10 বছর ছিলাম। তাদের দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, কান্না কাটা অনেক কিছু বুজুর্গানা ভাব আছে, কিন্তু তার বইয়ের ভিতরে ভেদে মারেফাতের 1 নম্বর পৃষ্ঠায় চিশতিয়া সাবিরিয়া তরিকা বলতে গিয়ে তিনি বলছেন, জাহান্নাম থেকে মানুষদেরকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য 126টি তরিকা আছে, তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। আল্লাহ জান্নাতের পথ কয়টা বলছেন? একটা। আল্লাহ কয়টা বলছেন? ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান। আল্লাহ সিরাতে মুস্তাকিম বলছে কয়টা? পাবেন কেমনে? কোরআনে এভাবে কথাগুলো বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর, সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত। আল্লাহ কোরআন নাজিল করছেন কিন্তু লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর, অন্ধকার সমূহের থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছেন। দেখেন আল্লাহর ভাষাটা, জুলুমাত, জুলমাতুনের বহু বচন জুলুমাত, আর নূর এক বচন, বহু বচন হলো আনোয়ার। কোরআন শরীফে কোথাও আনোয়ার শব্দ নেই, নূর আছে, এক বচন আছে। অর্থাৎ জান্নাতের পথ যে একটা, নূর দিয়ে একটাই পথ বুঝিয়েছেন, বহু বচন নাই। কিন্তু জুলুমাত দিয়ে, বহু বচন দিয়ে বুঝিয়েছেন গোমরাহির পথ অনেক। তাহলে আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, নবীর ভাষায়, বিজ্ঞ আলেমদের তাদের বক্তৃতার মাধ্যমে, তাদের আমলের মাধ্যমে, তাদের প্রচারের মাধ্যমে আমরা এতটুকুই জানতে পারছি যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি। আর চরমনার পীর সাহেব বলছে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি? 126টি। কয়টি? তাহলে এই আয়াতকে, সূরা আনামের 121 নম্বর আয়াত, এটা কি মানলো না অস্বীকার করা হলো? আল্লাহ বললেন রাস্তা হলো কয়টা? চরমনার পীর সাহেব হক্কানি পীর, তিনি রাস্তা বললেন কয়টা? 126টি। 126টি।
126টির কথা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায় নাই, কিয়াসে নাই, আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই, কোনো হক্কানি আলেমরা বলেন নাই। কিন্তু চরমনার পীর সাহেব হক্কানি আলেম দেশের লোকেরা বলেন, তিনি বলছেন 126 তরিকা। আর এই 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হইল তার তরিকা। এখন বলুন তিনি ভুল করছেন কয়টা? তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, খুশু আছে, খুদু আছে, কান্না কাটা আছে। আর যত পীর আছে বাংলার মাটিতে সবচেয়ে বেশি ফেসর বছর হুক্কুর হুক্কুর কান্দে তারাই বেশি। কথা ঠিক না? আমি কেঁদেছি তাই বলছি। তো এখন তাহলে বলুন তো তিনি ভুল করলেন কয়টা? তাহলে তার ইমান আছে না নাই? ইমান কি আংশিক গেছে না পুরোপুরি? আল্লাহর দৃষ্টিতে ইমান মোটেও নাই, কিন্তু মানুষের দৃষ্টিতে ইমান অনেক আছে। লক্ষ লক্ষ মুরিদ এই দেশের মাটিতে তার আছে। কথা ঠিক কিনা? এখন আপনি যদি এই কথাটা না বলেন, ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা, আর চরমনার পীর সাহেব বলছে 126টা, অর্থাৎ 126টার কথা কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ বলেন না, নবী বলেন, ওরা চরমনার পীর সাহেব বলছেন। চিশতিয়া সাবরিয়া তরিকায় বলছেন, আল্লাহর তরিকায় নাই, নবীর তরিকায় নাই। তাহলে এই কথাটা যদি না বলেন, তাহলে ওই মুরিদরাও কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ 126 তরিকা চরমনায় পীর সাহেব বলছে তাই আমরা মানছি, কিন্তু আসলে যে কথাটা ঠিক নয়, এই ঠিক নয় এই কথাটা কোনোদিন আলেমরা আমাদেরকে বলেন নাই। তার কারণ আলেমরা জানেন তবুও বলেন না, তার কারণ সাহস পায় না। এত পীর, এত মুরিদ, এত বড় পীর আর এত মুরিদ, তার বিরুদ্ধে বললে কেন না কোন বিপদ আপদ এসে এই ভয়তে বলে না। কি কথা ঠিক না? এই জন্য 1 নম্বরে হলো ইমান। জান্নাতে যাওয়ার 4টি স্তরের মধ্যে 1 নম্বরে কি? ইমান। ইমানের 2টি স্তম্ভ। ইমানের মূলনীতি 2টি। কয়টি? ইমানের মূল ভিত্তি কয়টি? এদিকে তাকান, মূল ভিত্তি কয়টি? মনে রাখবেন, এটা প্রথম সবক। মুসলমান হওয়ার জন্য 1 নম্বরের সবক দিচ্ছি। 1 নম্বরের সবকের মধ্যে আমাদের ভুল রয়েছে। ইমানের মূল ভিত্তি, ইমানের মূল স্তম্ভ 2টি। কয়টি? একটি হলো লা ইলাহা, আরেকটি হলো ইল্লাল্লাহ। ইমানের মূল ভিত্তি কয়টি? একটি হলো লা ইলাহা, আরেকটি হলো ইল্লাল্লাহ। একটি হলো কুফরি বাক্য, আরেকটি হলো ইমানি বাক্য। মূল ভিত্তি, মূল স্তম্ভ কয়টি? একটি হলো কুফর বিত তাগুত, আরেকটি হলো ইমান বিল্লাহ। কুফর বিত তাগুত হলো আগে কুফরি করতে হবে, ইমানদার হতে হলে আগে কাফের হতে হবে, অস্বীকারী হতে হবে। ভালো করে শুনুন, ইমানদার হতে হলে 1 নম্বরে কাফের হতে হবে। 1 নম্বরে কাফের হতে হবে। কাফিরুন ইসমে ফাইল থেকে অস্বীকারী, অস্বীকার করতে হবে। কি অস্বীকার করতে হবে? তাগুত, লা ইলাহা, কোনো ইলা নাই, কোনো চরমনার পীর সাহেব ইলা না, কোনো সরকার ইলা না, কোনো বাপদাদার পূজা করি না, কাউকে মানি না। ইলা একমাত্র, কেউ ইলা না, কোনো তাগুত ইলা না। পৃথিবীর বুকে কোনো শক্তি আমার ইলা নয়। আমার খাদ্যদাতা, রিজিকদাতা, আমার হায়াতদাতা, মৌতদাতা, ভালো মন্দ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। পিসাব ভালো করতে পারে না, খাজা ভালো করতে পারে না, কোনো মাজারে ভালো করতে পারে না, কোনো নেতা ভালো করতে পারে না, কোনো এমপি ভালো করতে পারে না, কোনো মন্ত্রী আমার ভালো করতে পারে না। তাম দুনিয়ার বুকে কেউ আমার কল্যাণ দিতে পারে না। কল্যাণ দেওয়ার মালিক হলো আল্লাহ, কল্যাণ না দেওয়ার মালিক অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ। শাহজালালের কবরের কাছে নির্বাচনের আগে গিয়া দল বাইদা দোয়া করলে কল্যাণ হবে, এই বিশ্বাস আমি করি না। কল্যাণ দেওয়ার মালিকও আল্লাহ, কল্যাণ নেওয়ার মালিক আল্লাহ। শাহজালালের কবরের কাছে গিয়া নির্বাচনের জন্য দোয়া করলে নির্বাচনে পাশ করতে পারবো, এই বিশ্বাস যদি কোনো নেতা নেত্রীর মধ্যে থাকে, ওইটা মুসলমান নয়, মুসলমানদের কলঙ্ক ছাড়া আর কিছু নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বরে অস্বীকার করতে হবে, কুফরি করতে হবে। পৃথিবীর কাউকে আমি মানি না ইলা হিসাবে, রব হিসাবে কাউকে মানি না, ইলা হিসাবে কাউকে মানি না। যেহেতু আলমে আরোহায় বসে আমি ওয়াদা করে এসেছি, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, সূরা আরাফের 172 আয়াত, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব কিনা? তখন আমরা সকলেই বলেছি কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, স্বীকার করে এসেছি। রবের 19টি অর্থ আছে। রব মানে মালিক, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে বাদশাহ, রব মানে আমি, রব মানে কি বলে যার যখন যতটুকু যে জিনিস প্রয়োজন তাকে তখন ততটুকু সেই জিনিস বিনা চাওয়ায় যিনি পৌঁছে দেন তার নাম হলো রব। যার যখন যতটুকু যেই জিনিস প্রয়োজন তাকে তখন ততটুকু সেই জিনিস বিনা চাওয়ায় যিনি পৌঁছে দেন তার নাম হলো রব। তার নাম কি? অতএব রবের অনেক অর্থ আছে। রব হলো আইনদাতা, রব হলো আইনদাতা যিনি মুফতি, একমাত্র আইনদাতাকে যিনি মুফতি, যিনি ফতুয়া দেন। ফতুয়া দিয়েছেন কে? আল্লাহ। এটা করা যাবে, এটা করা যাবে না, রায় দিয়েছেন কে? নবীও কিন্তু মুফতি না, আমরা মুফতি নই। নবী হলো মুবাল্লিগ,
পৌঁছে দাও, মা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দাও ছাড়া কোনো দায়িত্ব নেই। প্রত্যেকটি মানুষের উপরে দায়িত্ব হলো পৌঁছিয়ে দাও। ফতুয়া দেওয়ার অধিকার পৃথিবীর বুকে কাউকে দেয় নাই। ইট ইজ এ নট ফিটিং ফর এ বিলিভার ম্যান আর ওম্যান when a matter has been decided by Allah and is able to have any option about that decision, he is indeed all clearly wrong path. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا। সূরা আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ তার নবীর মাধ্যমে যা ডিসিশন দিয়েছেন তার ব্যতিক্রম করার কোনো অধিকার কোনো ম্যান কোনো ওমানকে দেয় নাই। অর্থাৎ ফতুয়া যা দেওয়ার আল্লাহ দিয়েছেন, নবীকে ফতুয়া দেওয়ার অধিকার দেওয়া হয় নাই। নবীকে ফতুয়া দেওয়ার অধিকার দেওয়া হয় নাই। ফতুয়া পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নবীকে দেওয়া হয়েছে। আপনাকে আমাকে ফতুয়া দেওয়ার দায়িত্ব দেওয়া হয় নাই। ফতুয়া আল্লাহ দিয়েছেন, ওই ফতুয়াকে মানুষের ভাষায়, জাতির ভাষায় তার কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। এখানে বাড়ান এবং কমানোর কোনো অধিকার দেয় নাই। বিশ্ব নবীকে বলেছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ কোরআনে বলেছেন, হে নবী, আপনাকে ভালোবাসি, আপনাকে ইজ্জত করি, ঠিকই আছে, কিন্তু আমার সিদ্ধান্তের উপর যদি বাড়ান আর কমাল, তাহলে আপনার ঘাড় ছিঁড়ে ফেলা হবে। নবীকে বাড়ান এবং কমানোর অধিকার দেওয়া হয় নাই। নবী যখন বাড়াতে এবং কমাতে পারেন নাই, তাহলে কোনো ইমাম পারবে? কোনো পীর পারবে? কোনো হুজুর পারবে? কোনো নেতা পারবে? যদি কেউ বাড়ায়, ওরা মানুষ না শয়তান? ওরা মানুষ না শয়তান? শুনুন, এ পৃথিবীর বুকে কোন মানুষ যদি লেনিন, স্টালিন, ভোল্টেয়ার, কার্ল মার্কস আর মাও সেতুনের অনুসরণ করে জাহান্নামে যায়, কোন মানুষ যদি শ্রীকৃষ্ণের অনুসরণ করে যদি জাহান্নামে যায়, যে অপরাধে, সে অপরাধটি হলো একটি মাত্র অপরাধ। একটি মাত্র অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। শুধুমাত্র একটি মাত্র অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহকে না মানার অপরাধে নয়। আল্লাহকে না মানার অপরাধে নয়। হিন্দুরা আল্লাহকে মানে, খ্রিস্টানরা আল্লাহকে মানে, বৌদ্ধরা আল্লাহকে মানে, ইহুদিরা আল্লাহকে মানে, সকলেই আল্লাহকে মানে। আল্লাহকে মানতে গেলে কোনো বিপদ আসে না, কিন্তু নবীকে মানতে গেলে বিপদ আসে। আল্লাহকে মানতে গেলে বিপদ আসে না, নবীকে মানতে গেলে বিপদ আসে। আল্লাহকে মানতে গেলে বাড়ি ছাড়তে হয় না, নবীকে মানতে গেলে খোবাইব রাদিয়াল্লাহু তাআলার মতো বাড়িঘর ছাড়তে হয়। আল্লাহকে মানতে গেলে বিপদ আসে না, কিন্তু রসুলকে মানতে গেলে অনেক বিপদ আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটি মাত্র অপরাধের কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মাজুসি, ইহুদি একটি মাত্র অপরাধের কারণে জাহান্নামে যাবে। সে অপরাধটি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবীর তরিকা মোতাবেক আল্লাহকে না মানার কারণে। হিন্দুরা নামাজ পড়ে না? পড়ে না? হিন্দুরা নামাজ পড়ে, হিন্দুরা তাসবিহ পড়ে না? পড়ে না? পরে, তবুও জাহান্নামে যাবে। তার কারণ একটি, তারা নবীর তরিকায় আল্লাহকে মানে না। হিন্দুরা আল্লাহকে মানে, নবীর তরিকায় মানে না, শ্রীকৃষ্ণের তরিকায় মানে। খ্রিস্টানরা আল্লাহকে মানে, কিন্তু যীশু খ্রিস্টের তরিকায় মানে, নবীর তরিকা মানে। শুনুন, যে অপরাধের কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মাজুসি জাহান্নামে যাবে, ওই একই অপরাধের কারণে মুসলমানরাও জাহান্নামে যাবে। বৌদ্ধরা যদি গৌতম বুদ্ধের অনুসরণ করলো, এই কারণে যদি জাহান্নামে যায়, অপরাধটা কি? তুমি গৌতম বুদ্ধের তরিকায় ইবাদত করছো কেন, নবীর তরিকা বাদ দিয়ে? এই অপরাধ, কথা ঠিক কিনা? ঠিক যে অপরাধের কারণে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেরা জাহান্নামে যাবে, ওই একই অপরাধে মুসলমানের বাচ্চারাও জাহান্নামে যাবে, যদি নাকি কোনো মুসলমানের বাচ্চারা নবীর তরিকাকে বাদ দিয়ে কোনো ইমামের তরিকায় ইবাদত করে। যেহেতু শ্রীকৃষ্ণ একজন মানুষ, গৌতম বুদ্ধ একজন মানুষ, ইমামরাও একজন মানুষ। শ্রীকৃষ্ণের যেমন ভুলের ঊর্ধ্বে নয়, আমিও ভুলের ঊর্ধ্বে নই, ইমামরাও ভুলের ঊর্ধ্বে নয়। অর্থাৎ যেই ইমামের কথা, যেই ইমামের কার্যকলাপ নবীর আমলের সাথে মিলবে না, ওই ইমামের কাজ করা যেরকম অপরাধ, শ্রীকৃষ্ণের তরিকা মানা তদ্রূপ অপরাধ। তাহলে এই পৃথিবীর বুকে মানুষ একটি ভুলের কারণে জাহান্নামে যাবে। কয়টি? নামাজ না পড়ার কারণে নয়। শুনুন, কোরআনে আল্লাহ পাক যেখানে আমলের কথা বলছেন, সেখানে একটি শব্দ তার সাথে জুড়ে দিয়েছেন, ও আমলুস সালেহাত। কথা ঠিক কিনা? শুনুন, পৃথিবীর বুকে কোনো হাদিস দিয়ে এবং কোনো আয়াত দিয়ে দেখাতে পারবেন না যে আমল করলে জান্নাতে যেতে পারবে। জি না, আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কথা বলেন নাই। কোরআনে বলে নাই আমল করলে জান্নাতে যাওয়া যাবে, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। জি না, রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে, কথাটি সত্য নয়। আমলুস সালেহাত হতে হবে। নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, জি না, নামাজ সঠিকভাবে পড়লে জান্নাতে যাওয়া যাবে। আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কথাটি সঠিক নয়। আমলে সালেহ করলে জান্নাতে যাওয়া যাবে, কথাটি সঠিক। আমল করলে জান্নাতে যাওয়া যাবে না, আমলটা বিশুদ্ধ হতে হবে, কথা ঠিক কিনা? নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না, কথায় নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না,
নামাজটা বিশুদ্ধ হতে হবে, কথা ঠিক কিনা? রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে না যদি নাকি রোজাটা রসুলের তরিকা মোতাবেক না হয়, কথা ঠিক কিনা? দাড়ি রাখলেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আপনার আমার চাইতে অনেক লম্বা ছিল, কথা ঠিক কিনা? শুনুন, দাড়ি রাখলে জান্নাতে যাওয়া যাবে কথাটি সত্য নয়, দাড়িটি নবীর তরিকা মোতাবেক রাখলেই জান্নাতে যাওয়া যাবে, এজন্য এটাই শর্ত, কথা ঠিক কিনা? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি লম্বা হওয়া সত্ত্বেও সে জান্নাতে যেতে পারবে না, তার কারণ তিনি নবীর সুন্নত মনে করে দাড়ি রাখেন নাই। আর আপনার দাড়ি ছোট থাকা সত্ত্বেও আপনি জান্নাতে যেতে পারেন, কারণ আপনি নবী দাড়ি রেখেছেন তাই মনে করে আপনি দাড়ি রেখেছেন, কথা ঠিক কিনা? শুনুন, একটি জায়গায় হেরফের, একটি জায়গায় নবীকে দিয়ে কম্পেয়ার করা হবে, নবীকে দিয়ে কম্পেয়ার করা হবে, কোনো পীর আউলিয়াকে দিয়ে আমল কম্পেয়ার করা হবে না। শুনুন, এক নম্বরে যে কথাটি বলছিলাম সেটা হলো কুফরি করতে হবে। কি করতে হবে? ঈমান আনার আগে কুফরি করছেন, কুফর বিত্তাগুত, আল্লাহ দ্রোহী শক্তি, আল্লাহ বিরোধী আইনের সাথে কুফরি করতে হবে। কুফরি মানে আল্লাহ বিরোধী যারা, ইবলিশ শয়তান, মানুষ শয়তান, জেন শয়তান, তাগুতি শক্তি, আল্লাহ বিরোধী আইন যারা সমাজে প্রতিষ্ঠা করে তাদের সাথে বিরোধিতা করতে হবে, এটাই হলো কুফরি। তাদের সাথে কুফরি করতে হবে। লা তাত্তাখিযু আবাকুম ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, সূরা তাওবা 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার বাপ যদি হয়, তোমার ভাই যদি হয়, তারা যদি ঈমানের চাইতে কুফরিকে ভালোবাসে, ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের চাইতে যদি কুফরিকে প্রাধান্য বেশি দেয়, তাহলে সে যদি বাপও হয়, সে যদি ভাইও হয়, সে যদি বাপও হয়, সে যদি ভাইও হয়, তার সাথেও তুমি সুসম্পর্ক রাখবে না। কোরআন বলছে। পারছেন? যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি রোজা রাখে না, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারছেন? এটা আগে, তারপরে ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আগে কুফরি করতে হবে, পরে ঈমান আনতে হবে। আগে কুফরি করতে হবে, বোতল আগে খালি করতে হবে, তারপরে আতর ঢুকাইতে হবে। বোতল যদি খালি না করে ওর মধ্যে নাফাক থাকে, ওর মধ্যে যদি আতর ঢুকান কোনো দিন সুঘ্রাণ পাবেন না, কথা ঠিক কিনা? আগে বোতল সাফ করতে হবে। নিজেকে কুফরি করে সকল আল্লাহদ্রোহী শক্তিকে অ্যাবাউট করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে স্থান দেওয়া, ইল্লাল্লাহ বলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনতে হবে। এটা হলো ঈমানের কয়টি শর্ত? দুইটি শর্ত। একটি হলো কুফর বিত্তাগুত, আর একটি ঈমান বিল্লাহ। কুফরি করতে হবে যত আল্লাহ দ্রোহী শক্তি আছে তাদের সাথে, আর ঈমান আনতে হবে একমাত্র আল্লাহই আমার কল্যাণ দিতে পারে, আল্লাহই মুক্তি দিতে পারে, কথা ঠিক কিনা? নবীর উপর ঈমান আনতে হবে। কার উপরে? নবীর উপর ঈমান আনতে হবে। কেমনে? এদেশের মাটিতে অনেক মুসলমান আছে যারা নবীর মহব্বতে এককালে মুহাম্মদুর রাসূলুল্লাহ আজানের মধ্যে বললে চুমু খায়, কি কথা ঠিক কিনা? ভক্তির অতিশয্যায় একেবারে চুমু খায়, কিন্তু আসল বেলায় সিসিন পাক। শুনুন, এই পীর সাহেবদের আকিদা, এদেশে পীরদের আকিদা কি জানেন? কত বড় জঘন্যতম আকিদা! পীরদের আকিদা জঘন্যতম, বেরলভীপন্থীদের আকিদা জঘন্যতম, এই দেওবন্দীপন্থীদের আকিদা জঘন্যতম খারাপ, জঘন্যতম খারাপ, জঘন্যতম খারাপ। কেন খারাপ? তাদের আকিদা হলো পীরদের মর্যাদা নবীদের চাইতে অনেক বেশি। কিছু বললেন না তো? মেনে নিলেন? পীরদের মর্যাদা নবীদের চাইতে বেশি না কম? দেখেন, নাউজুবিল্লাহ বলবেন। কোরআন দিয়ে বলছেন, কোরআন সূরা কাহাফ, এখানে 3টি ঘটনা আছে সূরা কাহাফের মধ্যে। কয়টি? আসহাবে কাহাফের ঘটনা, মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা, আর জুলকারনাইনের ঘটনা। কয়টা ঘটনা? 3টি ঘটনা। 6848 নম্বর হাদিস বুখারীতে পাবেন। মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, জিজ্ঞেস করলো একজনে, হুজুর এই যুগে এখন বড় আলেমকে? তিনি বললেন, আমি বড় আলেম। আল্লাহ এই কথাকে পছন্দ করলেন না, তোমার খিজিরের কাছে শিখতে যেতে হবে। দেখুন কত বড়! আল্লাহর নবী বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, তাকে আল্লাহর পক্ষ থেকে দ্বীনের সঠিক জ্ঞান দেওয়া হয়। শুনুন,
দিনের সঠিক জ্ঞান কোনো সার্টিফিকেটের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়, দিনের সঠিক জ্ঞান কোনো পাশের মাধ্যমে নয়, দিনের জ্ঞান কোনো কলেজ ইউনিভার্সিটির থেকে সম্ভব নয়। এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। দিনের জ্ঞান আপনি পেতে পারেন কিন্তু সঠিক জ্ঞান পাবেন না, কিতাব পড়ে জ্ঞান অর্জন করতে পারেন কিন্তু সঠিক জ্ঞান পাবেন না। সঠিক জ্ঞান পাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দিবে। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি যার কল্যাণ চান তাকে দিনের সঠিক জ্ঞান দেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি, আল্লাহ পছন্দ করলেন না, তোমার খিজিরের কাছে যেতে হবে। এদেশের পীরেরা বলছেন যে খিজির হলো একজন আল্লাহর ওলি আর মুসা আলাইহিস সালাম হলো একজন আল্লাহর পয়গম্বর। তো পয়গম্বরের ভুল সংশোধনের জন্য আল্লাহ যেতে পারলেন কোথায়? একজন ওলির কাছে। দেখছেন, আল্লাহ যদি বুঝ না দেয় এরকমই উল্টো ব্যাখ্যা করে। যদিও খিজির আলাইহিস সালাম পয়গম্বর কি পয়গম্বর না, বিভিন্ন রায়াত আসছে, অধিকাংশের মত সে একজন পয়গম্বর ছিল, কিন্তু সরাহাতান কোরআনে স্পষ্ট আসে নাই। 25 জন পয়গম্বরের নাম স্পষ্ট এসেছে, 3 জন পয়গম্বরের নাম অস্পষ্টভাবে এসেছে। আর গুলো লামনাকসুস আলাইকা বলছেন, আল্লাহ বলছেন তার বর্ণনা আমি আপনার কাছে দেই নাই। এর দ্বারা বোঝা গেল তারা বুঝাইতে চাচ্ছে নবীদের ভুল সংশোধনের জন্য আল্লাহ পয়গম্বরদের কাছে অলিদের কাছে পাঠাইছে। তা বলুন তো, বড়কে খিজির বড় না মুসা বড়? বুঝাচ্ছে তারা বেআক্কেল। তারা বুঝাচ্ছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আপনি নৌকাটা ফুটো করে দিলেন কেন, ছেলেটার মারি ফেলাইলেন কেন? মুসলমান জানেন না, মুসলমান জানতেন না, খিজির বলে দিলেন। কিন্তু কোরআনে স্পষ্ট উল্লেখ আছে খিজির কেমনে বলেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে এলেম দিয়েছেন, সেই এলেমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এইটুক বলেন, এইটুক গোপন রাখেন। এটা হলো আল্লাহ তাদেরকে জ্ঞান দিবেন, এই জন্য আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, তাই মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন। এটা তার নিজস্ব কোনো ব্যাপার নয়, নিজস্ব কোনো ব্যাপার নয়। এ আকীদা যদি কোনো ব্যক্তির থাকে যে মুসা আলাইহিস সালাম ছোট আর খিজির বড়, অলি বড়, এটা যদি আকীদা থাকে তার ঈমান আংশিক নষ্ট হবে না পুরোপুরি? তার টুপিতে, দাড়িতে, জুব্বায়, পাগড়িতে কি তাকে জান্নাতে নিতে পারবে? কি বলুন, পারবে? শুনুন কত বড় জঘন্যতম আকীদা, কত বড় জঘন্যতম আকীদা। হক্কানি পীর বলছেন, হক্কানি পীর যাকে বলা হয় এদেশের মাটিতে, তার বইয়ের মধ্যে দেখেন ভেদে মারেফাতের 11 পৃষ্ঠায় বলা হয়েছে, এক আল্লাহর কুতুব হেঁটে যাচ্ছেন, দেখছেন একটি বাচ্চা মরে রয়েছে, কি হয়েছে ইত্যাদি বলল। সত্য? হ্যাঁ। কুম বিইজনি, আমার হুকুমে জীবিত হয়ে যাও। আল্লাহর কুতুব বলছেন আমার হুকুমে জীবিত হয়ে যাও। অমনি জীবিত হয়ে দাঁড়াইছে। দাদু বললো তোমার কে জীবিত করছে? এই আল্লাহর ওলি জীবিত করছে। তো বইয়ের মধ্যে লেখা, খুলে দেখেন। আপনারা জানেন সূরা আল ইমরান 49 নম্বর আয়াতটা পড়বেন। ঈসা আলাইহিস সালাম এক এক পয়গম্বরকে আল্লাহ এক একটি মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, মৃত্যু ব্যক্তিকে কুম বিইজনিল্লাহ বলে জীবিত হয়ে যেত। কি খেয়ে আসছে বলে দিতে পারতো, কি রেখে আসছে বলে দিতে পারতো, অন্ধ এবং কুষ্ঠরোগীকে ভালো করতে পারতেন, কিন্তু বিইজনিল্লাহ। সেখানে কি বিইজনিল্লাহ। কবরের কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, কুম বিইজনি বলেন নাই, আমার হুকুমে জীবিত তা বলেন নাই, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ যদি হুকুম দেন তাহলে তুমি জীবিত হয়ে যাও। তাহলে বলুন তো, ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, আর চরমনার পীরের আকীদা হলো আল্লাহর কুতুব বলছেন আমার হুকুমে জীবিত হয়ে যাও। তাহলে একটা পাগল যে ব্যক্তি সাধারণ জ্ঞান রাখে সেও বুঝবে ঈসা আলাইহিস সালাম বড় না আল্লাহর ওলি বড়? ঈসা আলাইহিস সালাম নিজে বলতে পারলেন না আমার হুকুমে জীবিত হয়ে যাও, কিন্তু চরমনাইদের আকীদা হলো আমার হুকুমে জীবিত হয়ে যাও। এখন বাদশাহ জিজ্ঞেস করলে আপনি এরকম কাজ করলেন কেন, শরীয়ত বিরোধী কাজ এইটা করলেন কেন, আপনি আল্লাহর হুকুমে জীবিত এটা বলতে পারলেন না? আল্লাহর কাছে আবার কি জিজ্ঞেস করবেন? আল্লাহর আন্দাজ নাই? খুলে দেখেন তাদের বইতে। এদেশের মাটিতে হক্কানি পীর যাকে বলা হয়, একটা বড় ভাইয়ের সমান মর্যাদা দিল না। বড় ভাই তারা এটা বলে নাই, আপনি কি বলেন, মানে আন্দাজ নাই বলে নাকি? এই যুগেও বলে না বড় ভাইয়ের সম্মান দিয়ে কথা। অথবা এই অলিরা আল্লাহরে বড় ভাইয়ের সমানও দেয় না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, সূরা হজ 74 নম্বর আয়াত। তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না। অত চিন্তা করে আকীদা ব্যাপারে কত নেষ্টি আকীদা তাদের রয়েছে, এখনো আকীদার ব্যাপারে এখনো কত নেষ্টি আকীদা তাদের রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জিজ্ঞেস করবো আল্লাহর আন্দাজ নাই। চিন্তা করছেন? কোনো মানুষ এই যুগে বলবে না, বড় ভাইরাও বলবে না যে আপনার আন্দাজ নাই।
বাপেরও বলবে না আপনার আন্দাজ নাই, কি বলবে না কি? অথচ আল্লাহর ব্যাপারে বলছে আল্লাহর আন্দাজ নাই। এই বাচ্চারা নিয়ে গেল, আল্লাহর কাছ থেকে জোর করে নিয়েছি, আল্লাহর কাছ থেকে জোর করে রুহু নিয়ে আসছে। তার মানে আল্লাহ এত দুর্বল, ওই অলির কাছে আল্লাহ হার মেনে গেলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। শুনুন, দাওয়াতের ধারা হলো দুইটি, দ্বীনের দায়ীর দায়িত্ব হলো দুইটি। কয়টি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজ, ভালো কাজ এর নির্দেশ দিবে, অসৎ কাজ, অন্যায় কাজ থেকে মানুষ দিকে ফিরিয়ে রাখার চেষ্টা করবে। এই যে কথাগুলো বলা হলো পীরের বই থেকে, এগুলো অসৎ কাজ, অন্যায় কাজ, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী কাজ। কথা ঠিক কিনা? এগুলো বলতে হবে জনগণকে, তা নাহলে তারা ভুল সংশোধন করতে পারবে না। নবীর উপরে ঈমান আনতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন, কোনো ওলি তার চাইতে বড় নয়। তাদের আকীদা হলো নবীরা জানতেন ততটুকু যতটুকু জিবরিল ফেরেশতা পৌঁছে দিতেন ততটুকু, দেখছেন? আর ওলিরা জানতেন কতটুকু? ওলিরা জিবরিলের মাধ্যমে নয়, মিয়ানে আশিক ও মাশিক রমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস্ত। কিরামান কাতিবিন ফেরেশতারা খবর জানতো না, সরাসরি আল্লাহর সাথে তাদের যোগাযোগ, সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণে তারা। নবীদের স্তর শেষ, ওলিদের স্তর বাকি কিয়ামত পর্যন্ত। এ সমস্ত আকীদা কি ঠিক না শিরকি আকীদা? শিরকি আকীদা। এই শিরকি আকীদা কোনটা, শিরকি আকীদা কোনটা নয় এটা বুঝানো, আর সঠিক আকীদা কোনটা এটা বুঝানো। শুনুন, এই জন্য আকীদা দুরুস্ত আছে, আমল নেই, জান্নাত পাওয়া যাবে না। আমল দুরুস্ত আছে, আকীদা নেই, জান্নাত পাওয়া যাবে না। শুনুন, পীর মুরিদি যারা করে তাদের আমল দুরুস্ত আছে, খাওয়ার মধ্যে সুন্নাত আপনি আর কয়টা পালন করেন? পায়খানা পোশাক পায় না, আপনি কয়টা সুন্নাত পালন করেন? তারা অনেক বেশি করে, কথা ঠিক কিনা? কিন্তু আকীদা ঠিক নেই, আকীদা দুরুস্ত নেই। শুনুন, আমল ঠিক আছে, তাদের অনেক বেশিও আছে আমল, কিন্তু জান্নাত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আকীদা দুরুস্ত না হবে। আবার আমাদের অনেক আহলে হাদিস ভাইদের মধ্যে আকীদা দুরুস্ত আছে, ঠিক আছে, কিন্তু আমলের বেলায় অনেক ত্রুটি আছে। এই কথা ঠিক কিনা? আকীদা দুরুস্ত আছে, কিন্তু আমলের বেলায় অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে। শুনুন, আমল করতে হবে বিশুদ্ধভাবে আমল করতে হবে। শুনুন, বিশুদ্ধভাবে আমল করতে গিয়ে এদেশের একদল মানুষ আছে, তারা মোটামুটিভাবে আল্লাহর হুকুম পালন করেন, কিন্তু বলেন কি জানেন? ছোটোখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। টিভির পর্দায় বিশাল নাম, বিশ্বজুড়ে নাম, টিভির পর্দায় বক্তব্য দেন, আর আমাদের তো আকীদা টিভিতে বক্তব্য দেয়। বাবারে বাবা, না জানি কি একটা কুতুবে রব্বানি হয়ে গেছে। জিনাব, কোন ভালো আলেমকে দিয়ে হক কথা যারা বলে আর বাতিলের বিরুদ্ধে যারা বলে, তাদেরকে কখনো এই বর্তমান কোন টিভির চ্যানেলে কথা বলতে দেওয়া হয় না, এবং হবে একমাত্র পিস টিভি ছাড়া। যেহেতু ওটা একজন ব্যক্তি মালিকানা চলতেছে এবং সে লোকটা আকীদা দুরুস্ত আছে, এই জন্য তার মাধ্যমে চলছে। আর যত টিভি আছে হবে না। আমার কয়েকটা বক্তব্য ইসলামিক টিভিতে প্রচার হয়েছে। একটা বক্তব্য ছিল প্রচলিত নামাজ বনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, অর্থাৎ রসুলের তরিকায় কেমনে সালাত আদায় করতে হবে এই বিষয়ের উপরে। এই বিষয়ে তুলনামূলকভাবে যখন নাকি আলোচনা করেছি, এটা সব ঠিকঠাক হয়েছে, ফিল্ম টিল্ম সব করা হয়েছে। ওনারা আবার দেখতেছে সর্বনাশ, এই ভাষণ যদি টিভিতে ছাড়া হয় তাহলে টিভির লাইসেন্সই বাতিল হয়ে যাবে। আমি দোষ করি নাই, আমি এতটুকুই দোষ করেছিলাম, প্রচলিত নামাজের নিয়মে এভাবে আছে, অমুক জায়গা আছে, অমুক নাম্বার পৃষ্ঠা, আর রাসূলুল্লাহ নামাজ আছে বুখারী শরীফে অমুক জায়গায়, মক্কা শরীফে অমুক জায়গায়, এরকম দলিল দিয়ে বলেছিলাম। অপরাধ আমার এতটুকু, এটা প্রচার করে নাই, তারপরে আমাকে দাওয়াতও দেয় নাই, আর কখনো দিবে বলে মনে হয় না ইসলামিক টিভি। তার কারণ হক এবং বাতিল কম্পেয়ার করে বলা। অনেকেই বলেন আস্তে আস্তে হবে। আমি জিজ্ঞেস করি আস্তে আস্তে হবে কবে? 10 বছর পরে না 20 বছর না 50 বছর পরে? আপনি সেই পর্যন্ত বাঁচবেন? নিশ্চয়তা আছে কি? জি না, নাই। আপনার এই আস্তে আস্তে বলাটা, এই কথাটার ওই ক্ষেত্রে ঠিক যেই ক্ষেত্রে
সামঞ্জস্য বজায় করা সম্ভব। একটা মানুষ ভারসাম্য রক্ষা করতে পারছে না, আপনি যতটুকু দিচ্ছেন তাকে ইসলামী সবক, ওর থেকে বেশি পারছে না, সেই ক্ষেত্রে আস্তে আস্তে। কিন্তু কখনো আস্তের মানে হককে গোপন করা নয়। শুনুন, এই সমস্ত আলেমদের বিপক্ষে আমার বক্তব্য। যারা বলেন আস্তে 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 বলার মানে কখনো হককে গোপন করা নয়। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া আনতুম তাতলুনাল কিতাব, কি ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। সূরা বাকারা 42 নম্বর আয়াত। কোরআন বলছে লাইন অফ ইজেন্স দিয়ে হারাম করে দিন। শুয়োর খাওয়া যেমন হারাম, কুত্তা খাওয়া যেমন হারাম, পায়খানা খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, হকের সাথে মিথ্যা মিশ্রিত করে কথা বলা তদ্রূপ হারাম। এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না। শুনুন, আপনারা আজকে যে মেশকাতের 210 নম্বর হাদিস দেখবেন, মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেছেন মানসু ইলা আন ইলমিন আলিমাহু, কোনো ব্যক্তি কোনো জিনিস আপনার কাছে জিজ্ঞেস করলো যা আপনি জানেন, সুম্মা কাতামাহু, এরপরে ওটা গোপন রাখলেন, বললেন না। বলতে গেলে সর্বনাশ হয়ে যেতে পারে, বলতে গেলে আবার একটা আমার দাওয়াত বন্ধ হয়ে যেতে পারে টিভিতে, আর কেন আমার না ডাকে, এই জন্য ওটা বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। বিশ্বনবী বলেছেন যেই ব্যক্তি সত্যকে গোপন করবে কোনো কিছুর ভয়তে বা ফিতনা ফাসাদের ভয়তে, বিশ্বনবী বলেছেন ওর গলায় রশি লেগে কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষেপ করা। আল্লাহ বলছেন ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, জেনে বুঝে সত্যকে গোপন করো না, জেনে বুঝে সত্যকে গোপন করো না। নবী কেন বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া? একটা আয়াতও যদি জানো অন্যের কাছে পৌঁছিয়ে দাও। তার মানিটা কি? একটা আয়াতও যদি জানো সেটা পৌঁছিয়ে দাও, ভিতরে স্টক করে রেখো না, দোকানের মালের মতো গুদামজাত করে মাল পচাইও না, ভিতরে রেখে নষ্ট করো না। শুনুন, আপনি যতটুকু জানেন, 1 নম্বরের শর্ত হলো আপনি যতটুকু জানেন সেটা যাচাই বাছাই করে, ভেরিফিকেশন করে, জাস্টিফিকেশন করে, তারপরে কম্পেয়ার করে নিতে হবে আপনার জানাটা সঠিক না বেঠিক। শুনুন, জানতে হলে দুইটি শর্ত, জানতে হলে 2টি শর্ত, ব্যাড সাইড এবং গুড সাইড। ব্যাড সাইড এবং গুড সাইড, পক্ষে কি আছে বিপক্ষে কি আছে, এই 2টা সাইড জানতে হবে। শুধু এক সাইড জানলে হবে না। কেন? কোরআনে সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর। তোমরা অজানা জিনিসকে জেনে নাও জ্ঞানীদের কাছ থেকে। শুনুন, জ্ঞানীদের কাছ থেকে জেনে নিতে বলছেন। শুনুন, জ্ঞানীদের কাছ থেকে জেনে নিতে বলছেন। শুনুন, প্রত্যেককে বলছি, আলেম হন আর মূর্খ হন, প্রত্যেকের জন্য এই শর্ত পূরণ করতে হবে। অজানা জিনিসকে আলেমদের কাছ থেকে, কিন্তু সরাসরি আলেম শব্দটা আল্লাহ উল্লেখ করেন নাই, আহলা জিকির শব্দ উল্লেখ করেছেন। কারণটা কি? জিকির কাকে বলা হয়? আমরা জিকির বুঝি না, আমার লেখা বই আছে নিয়ে যাবেন। জিকির বলা হয় 2টা জিনিসকে, জিকির বলা হয় 2টা জিনিসকে। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সূরা কলম 52 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন এই কোরআন সারা বিশ্ববাসীর জন্য জিকির ছাড়া, উপদেশ ছাড়া আর কিছুই নয়। সূরা তহা 14 নম্বর আয়াত, আকিমিস সালাত আলা যিকরি, আমার স্মরণের জন্য সালাত কায়েম করবে। এই জিকির দ্বারা আল্লাহ কোরআনে 2টি জিনিস বুঝিয়েছেন। শুনুন, আহলে জিকিরদের কাছে জিজ্ঞেস করতে বলেছেন। শুনুন, আপনি কোনো মাসলা না জানলে আহলে জিকিরদের কাছে জিজ্ঞেস করতে বলছেন আল্লাহকে। শুনুন, আহলে জিকির অর্থ মাস্টার ডিগ্রি পাস নয়। আহলে জিকির অর্থ কে সায়েন্সে পাস, কে আর্টস, কে কমার্স পাস করলো, ওটা দেখার বিষয় নয়, ওটা আহলে জিকির নয়। আহলে জিকির হলো একমাত্র ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান, বিশুদ্ধ হাদিসের জ্ঞান যার আছে তাকে আহলে জিকির বলা হয়। শুনুন, দুনিয়ায় কে পাস করলো, পাশের সাথে ইসলামের সম্পর্ক নেই, পাশের সাথে সার্টিফিকেটের সাথে ইসলামের সম্পর্ক নাই। সঠিক ইসলামের সাথে সম্পর্ক কোরআন এবং বিশুদ্ধ হাদিসের সাথে। কথা ঠিক কিনা? শুনুন, কোনো ব্যক্তির কাছে যখন জিজ্ঞেস করবেন তার মধ্যে ওহির জ্ঞান আছে কিনা, ওহির জ্ঞান আছে কিনা এটা দেখতে হবে, ওহির জ্ঞানে পারদর্শী কিনা এটা দেখতে হবে। শুনুন, ওহির জ্ঞান থাকলেও হবে না, ওহির জ্ঞান থাকলেও হবে না। বিল বায়্যিনাত ওয়াজ জুবুর, ওহির জ্ঞান থাকলেও তার থেকে কথা নেওয়া যাবে না। আজকে বাংলার মাটিতে লক্ষ লক্ষ ওহির জ্ঞানের আলেম আছে, কিন্তু নামাজ পড়ে না অনেকে, রোজা রাখে না অনেকে, দাড়ি আছে অনেকে। কথা ঠিক বলছি না মিথ্যা?
কথা ঠিক না মিথ্যা? ওহির জ্ঞান থাকলেও হবে না, ওহির জ্ঞান আছে তার কাছ থেকে মাসালা গ্রহণ করা যাবে না। বিল বাইয়িনাতে ডিটেলস হতে হবে, বিস্তারিত হতে হবে, পক্ষে কি বিপক্ষে কি বুঝেই জেনে দিতে পারেন তার কাছ থেকে মাসলা গ্রহণ করতে হবে। ও জুবুর দলিল সহকারে, প্রমাণ সহকারে, কোটেশন সহকারে, রেফারেন্স সহকারে, হাওলা সহকারে এভাবে কথা বলতে হবে। যদি এর ব্যতিক্রম করেন তাহলে আপনার এটা গ্রহণযোগ্য হবে না, সম্মানিত উপস্থিতি, তাহলে কয়টি শর্তে? দুইটি শর্তে, বন্ধ করে দেন। দুইটি শর্তে গ্রহণ করতে হবে কোনো মানুষের মাসালা, দুইটি শর্তে। একটি হলো বিল বাইয়িনাত আর একটি হলো অজুবুর। বিল বাইয়িনাত ও জুবুর ডিটেলস ভাবে বুঝিয়ে দিতে হবে, আর একটা হলো প্রমাণ দিতে হবে কোন জায়গা থেকে কথাটি বলছেন। এটা যদি প্রমাণ না দেন, দাক্ষতিয়ান ছাড়া যেমন দুনিয়া জায়গা টিকে না, ঠিক দাক্ষতিয়ান ছাড়া কিন্তু জান্নাতের জায়গা আপনি রাইট করতে পারবেন না। শুনুন, কোনো ব্যক্তি যদি আপনাকে জিজ্ঞেস করে, কোনো ব্যক্তি যদি যে নাম কি বলে, কোনো ব্যক্তি যদি জিজ্ঞেস করে দাড়ি রাখতে হবে কিনা, লম্বা না খাটো, এই মাসালাটা আপনার কাছে জিজ্ঞেস করলো, আপনি বললেন ডিটেলস ভাবে বললেন হ্যাঁ আল্লাহ রসুল বলছেন কাসসু শাওয়ারি ওয়া ফুল্লুহা, দাড়ি ছেড়ে দাও, মোস খাটো করো, ফতুয়া দিয়ে দিলেন। হাদিসটি বুখারী শরীফ আধুনিক প্রকাশনী, বুখারী ৫ম খণ্ড ৫,৪৬৫ নম্বর হাদিস। আপনি কিন্তু হাদিস নাম্বারও বললেন, এবারও তো বললেন, অর্থও করলেন, ফতুয়াটা দিয়ে দিলেন, পৌঁছেই দিলেন, কথা ঠিক না? তবু আপনি ভুল করছেন। হাদিস নাম্বার দিয়েছেন, এবারত পড়ছেন, সঠিক মাসলা বলছেন, তবু ভুল করছেন। কোরআন বলে নাই দাড়ি লম্বা রাখতে হবে, এতটুকু বলে ছেড়ে দাও জিনা। বিল বাইয়িনাত বলছেন ডিটেলস ভাবে বলতে হবে। যেহেতু আপনি যদি বলে দেন দাড়ি লম্বা রাখতে হবে, আর একজন ডক্টরেট পাস তার কাছে যখন দিয়ে জিজ্ঞেস করবে যে হুজুর বলুন তো দাড়ি খাটো রাখা যাবে না, লম্বা রাখতে হবে, উনি বলবেন বুখারী শরীফের মধ্যে রয়েছে হাদিস নাম্বার ৫,৪৬৪ নম্বর হাদিস, বুখারী শরীফের মধ্যে রয়েছে দাড়ি এক মুষ্টি রেখে বাকিটা কাটা যাবে। তা দুই হুজুরের মশলা কয়রকম হলো? দুই রকম হলো। কেন? আপনি ভুল করছেন। প্রথমে আপনি ডিটেলস বলে না, দুইটা বলে দেন নাই, এই জন্য ভুল। এখন যিনি এই দুইজনের কাছে দুই রকম মাসালা শুনলো, তিনি তখন ভুল বলবে উনি হুজুর ওনার তো কিছু নয়, অমুক বা গ্যারাটি, হ্যাঁ, কোনো ডেজিগনেশন নাই। আর ইনি ডয় বিশেষজ্ঞ আছে, একেবারে হামদানি, গসকানি, থাবরানি, চোবরানি, গিলানি, গুতানি, পেছানি, মোরানি, একেবারে খাগড়াপুরি, দরগাপুরি, ডালিপুরি, আলুপুরি, রংপুরি, ফরিসপুরি, কত পুরি একেবারে লাগানো আছে। এত বড় হুজুর কি ভুল করে? কোনটা করি? হয় আপনি দাড়ি খাটো রাখবেন, না হয় লম্বা রাখবেন। অথবা দুই হুজুরকে যদি সম্মান প্রদর্শন করতে হয়, মাঝে মধ্যে লম্বা রাখবেন, মাঝে মধ্যে খাটো করবেন। কি কথা ঠিক কিনা? শুনুন, ভুলটা কোথায় করেছেন? সর্বপ্রথম ভুল করেছেন এখানে যে বিশ্বনবীর কৌলি হাদিস, তিনি বলছেন দাড়ি ছেড়ে দাও, কেটো না, মোস খাটো করো। এটা বিশ্বনবীর আমল। আর ওর আগের হাদিসটি ৫,৪৬৪ নম্বর হাদিস, এ হাদিসটি হলো আব্দুল্লাহ বিন ওমরের আমল। শুনুন, হাদিসের উসুল মানতে গেলে তিনটি শর্তে হাদিস মানতে হবে। কয়টি? সহি, মারফু, মুত্তাসিল। শুধু সহি হইলে হাদিস গ্রহণযোগ্য নয়, মারফু হইতে হবে। শুধু মারফু হইলেও নয়, মুত্তাসিল হতে হবে। শুনুন, ৫,৪৬৪ নম্বর হাদিসটি সহি এবং মারফু, মুত্তাসিল নয়। আর ৫,৪৬৫ নম্বর হাদিসটি সহি, মারফু, মুত্তাসিল, এটা রসুলের নিজের কথা এবং আমল। আর ৫,৪৬৪ নম্বর হাদিসটি এটা আব্দুল্লাহ বিন ওমরের আমল। শুনুন, আকীদাগত ব্যাপার, সমস্ত দুনিয়ার মানুষেরা যদি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যায়, আমরা আব্দুল্লাহ বিন ওমরকে হ্যাও করি না, ক্রিটিসাইজ করি না, ছোট করি না, কোনো রকমের তাকে অপমাননামূলক কথা বলি না। কিন্তু কশিন কালেও অন্য মাযহাবী লোকদের মধ্যে আর আমাদের মধ্যে আকীদাগত পার্থক্য, সমস্ত দুনিয়ার মানুষেরা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যায়, তবু রসুলের সমকক্ষ হবে না। কি কথা ঠিক কিনা? আমরা আবু হানিফাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু কোনো সাহাবীদের সমান মনে করি না। কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বিন ওমরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু কোন সাহাবীকে আমরা নবীর সমকক্ষ মনে করি না। কথা ঠিক কিনা? নবীকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, তাই বলে নবীকে আল্লাহর সমকক্ষ মনে করি না। কি কথা ঠিক কিনা? অতএব আব্দুল্লাহ বিন ওমরের আমলের ক্ষেত্রে নবীর আমলের যদি বৈপরীত্য হয়, নবীর আমল এবং সাহাবীদের আমল, এই দুইজনের আমলের মধ্যে যদি বৈপরীত্য হয়, এখানে কার আমলটা গ্রহণযোগ্য হবে? নবী বলছেন দাড়ি ছেড়ে দাও, কেটো না। আব্দুল্লাহ বিন ওমর কেটেছেন,
এখানে এ ফতোয়া দিলে চলবে না যে আব্দুল্লাহ বিন ওমর কি আপনার চাইতে ছোট ছিলেন, তিনি কি হাদিস বুঝেন নাই, তিনি কি আমল করতে জানতেন না। জি না, কোনো কেস চলবে না। বিশ্বনবীর কৌলি হাদিস যেখানে রয়েছে সেখানে আব্দুল্লাহ বিন ওমরের আমল গ্রহণযোগ্য নয়। আমরা তাকে ছোট মনে করি না, কিন্তু নবীর সমকক্ষ মনে করি না। তার কারণ আব্দুল্লাহ বিন ওমরের আমলকে যদি আপনি গ্রহণ করেন তাহলে নবীর আমলকে আপনি প্রত্যাখ্যান করলেন, কথা ঠিক কিনা? নবীর আমলকে প্রত্যাখ্যান করলে কি হবে? কি হবে? শুধু ইমান, জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? সূরা নিসার 14 নম্বর আয়াত পড়ে দেখুন। যারা নবীর বিরোধিতা করবে, নবীর উল্টা করবে, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। শুধু বিরোধিতা করলে হতো, কিন্তু জাহান্নামে যাবে। কোরআন বলছে ওমাই আসিল্লাহ রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আল্লাহ রসুলের বিরোধিতা যারা করে তারা অনেক দূরে চলে গেল, গোমরা হয়ে গেল। শুনুন, আল্লাহ নবীর এই আমলটাকে আপনি বুঝাইতে হবে ভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হলো দাড়ি ছেড়ে দেওয়া, আব্দুল্লাহ বিন ওমরের আমল হলো দাড়ি কেটে খাটো করা, এবং সেটা বিশেষ সময়, হজের সময়। শুনুন, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে প্রাধান্য দিতে হবে। উসুলের দিক থেকে এই রসুলের আমলটা সহি, মরফু, মুত্তাসিল, আর আব্দুল্লাহ বিন ওমরের আমলটা সহি এবং মুত্তাসিল, মারফু নয়। এই ক্ষেত্রে উসুলের দৃষ্টিতে এবং হাদিস গ্রহণ এবং বর্জনের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটাকে গ্রহণ করে একেই বলা হয় আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, তাই বলতে চেয়েছিলাম কোনো কথা বলতে গেলে ডিটেলসভাবে বলতে হবে। শুনুন, একই বুখারীতে দাড়ি লম্বা রাখার হাদিস আছে, আর দাড়ি এক মুষ্টি রেখে বাকিটা কাটার কথা একই বুখারীতে আছে। বুখারীতে দাড়ি লম্বা রাখার হাদিসটি মানার জন্য, আর দাড়ি এক মুষ্টি রেখে বাকিটা কাটতে হবে, এটা জানার জন্য, মানার জন্য নয়। তার কারণ আপনি জেনে রাখবেন, এই জন্য আপনি যখন জানলেন এটা আব্দুল্লাহ বিন ওমরের আমল, রসুলের আমল নয়, তখন ডক্টর সাহেবের কাছে যখন যাবেন, যখন বলবে আরে বুখারী শরীফের মধ্যে আছে এক মুষ্টি দাড়ি রাখার কথা, জীবনে কোনোদিন ধোকা দিতে পারবে না। আপনি বলবেন বুখারী শরীফের মধ্যে আছে, তা আমি জানি, কিন্তু ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নয়, জীবনে আপনাকে ধোকা দিতে পারবে না, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কথা বলতে হবে দুইটি শর্তে। কয়টি শর্তে? বিল বাইয়িনাত, ডিটেলসভাবে বলতে হবে, বিস্তারিতভাবে বলতে হবে। আপনি বলে দিবেন সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। জি না, আপনি ঠিক করেন নাই। জি না, আপনি ঠিক করেন নাই। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে, না পড়লে নামাজ হবে না, আপনি ঠিক বলেন নাই। এর বিপক্ষেও দলিল আছে, না পড়ার কথা আছে। ওই না পড়ার কথাটা যে সত্য নয়, কোথায় আছে, কেমনে আছে, কিভাবে আছে, ওটা মানা যাবে না কেন, ওটাও সাথে সাথে বলে দিতে হবে। এর নাম হলো বিল বাইয়িনাত, এর নাম হলো বিল বাইয়িনাত। আপনি বলবেন রফুল ইদিন না করলে নামাজ হবে না। জি না, রফুল ইদিন না করার হাদিসও আছে, নাবির নিচে হাত বাঁধার কথা আছে। আমরা এ কথা বলি না যে নাই, নাবির নিচে হাত বাঁধার কথা আছে, রফুল ইদিন না করার কথা আছে, সূরা ফাতিহা না পড়ার কথা আছে, কিন্তু কিভাবে আছে এইখানে গোপন করে, কিভাবে আছে এইটা তারা খুলে বলে না। আহলে হাদিসের অর্থ তো তাই, যিনি খুলে বলবেন যে নাবির নিচে হাত বাঁধা আছে, ওটা জানার জন্য, মানার জন্য নয়। রফুল ইদিন একবার করার কথা আছে, ওটা জানার জন্য, মানার জন্য নয়। কোথা আছে? অমুক জায়গা আছে, আবু দাউদ শরীফের 109 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের পরে। আর যে রফুল ইদিন করে ঘোড়ার লেজের মতো হাতুড়ে, ওটাও আছে হাদিসে। মুসলিম শরীফ 181 পৃষ্ঠা 5 নম্বর লাইন, বাবুল আমর বিস সুকুনি ফিস সালাত ওয়ান নাহি আনিল ইশারাতি বিল ইয়াদি রাফিআ ইনদাস সালাম। ওগুলো মন্ত্র আদি মুখস্থ রাখতে হয়, তা নাহলে আপনাকে ধোকা দিয়ে ফেলতে পারে। আপনার বিপক্ষে যিনি বলবেন, আপনার সাথে টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি অনেক অনেক বেশি, অনেক, আপনি সুবহানাল্লাহ কয়বার বলেন, সে মুহূর্তে মুহূর্তে সুবহানাল্লাহ কই এক ফাল মারে, লাভ দেয়, কথা ঠিক কিনা? সব দিক দিয়ে উপরে, কিন্তু আসলে যে সিসিন ফাক, এইটা আসলে অনেকে জানে না। আমরা অনেকে জানি না, আমরা অনেকে জানি না। 17 জায়গায় উল্লেখ আছে হাদিসে, 17 জায়গায় উল্লেখ আছে হাদিসে রফুল ইদিন না করার কথা, তবু ওটা গ্রহণযোগ্য নয়। 400 জায়গায় উল্লেখ আছে রফুল ইদিন করার কথা, এবং প্রত্যেকটি সহি, গ্রহণযোগ্য। কোথায় আছে, কেন আছে, কিভাবে আছে, এইটা ডিটেলসভাবে বলার দায়িত্ব হলো আলেমদের। ডিটেলসভাবে যিনি বলতে পারেন না, তার জন্য মানুষদেরকে নসিহত করা জায়েজ না। যদি আপনি বলবেন রফুল ইদিন করতে হবে না, নামাজ হবে না, আড্ডা বাকিরা বললেন না, আর একজনের কাছে যখন যাবে, কে বলছে ওরে কি জানে, আরে মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়ে গেছে এই যে রফুল ইদিন আল্লাহ নবী মানসুখ হয়ে গেছে। আপনার এই মানসুখের কি, কোন জায়গায় মানসুখ হয়েছে, কতটুকু মানসুখ, এটুকু আপনার ডিটেলসভাবে জানতে হবে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতে পারেন প্রত্যেকটা মানুষের উপরে 1 নাম্বার ফরজ কি?
একরা একরা, এই আয়াতটি আগে নাযিল হয়েছে, কথা ঠিক না? পড়ো, একরা পড়ো। ইমাম বুখারী 17 পৃষ্ঠায় 12 লাইনের পক্ষে অধ্যায় এনেছেন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কোনো জিনিস বলা এবং আমল করার পূর্বে শর্ত এটা ভালো করে জানো, তাহাকিক করে, ভেরিফিকেশন করে, জাস্টিফিকেশন করে, যাচাই বাছাই করে জেনে নাও এটা কতটুকু সত্য। শুনুন, কোন মানুষের বুকে হাত বাঁধা জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত সে কনফার্ম না হবে যে আসলে বুকে হাত বাঁধা ঠিক না নাভির নিচে হাত বাঁধা ঠিক। কোন মানুষের জন্য রফুল ইদেন করা জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ভালো করে না বুঝতে পারবে যে রফুল ইদেন করতে হবে, না করলে নামাজ হবে না। আন্দাজে সবাই করে আমি করে, ওটা হিন্দুদের ধর্ম, সবাই করে তাই আমি করে হিন্দু ধর্ম। হিন্দুদের মধ্যে 4 মযহাব আছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্র, শূদ্র, 4 মযহাব আছে। এর মধ্যে ব্রাহ্মণ যারা তারা পূজা পার্বণ করবে, মন্ত্রাদি পাঠ করবে, বৈশ্য, ক্ষত্র, শূদ্র যারা ফেলাই তাকাই থাকবে, বাস ওরা যা করে তাই। আমাদের মধ্যে মাশাআল্লাহ মুসলমানদের মধ্যে আছে ইমাম সব যা পরে, আমি খালি ইক্তেদাইতু বেহাজাল ইমাম ফেলাই তাকাই দেবো। তাহলে বলুন ওই হিন্দু ধর্ম আর এই মুসলমান ধর্মের মধ্যে কোনো পার্থক্য আছে? শুনুন, হিন্দু ধর্মের মধ্যে যত ধর্মীয় গ্রন্থ আছে, গীতা, মহাভারত, রামায়ণ, সন্নি, ত্রিপিটক, বাইবেল, জেন্দা বিস্তার, দশাতে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মনুসংহিতা, ইনায় বেনায়, নেহায়, মাহফুজ, মোহিত, কত কিতাব আছে। এই কিতাবের মধ্যে হিন্দুদের বেদ আছে, চণ্ডী আছে, চণ্ডী 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 বুঝেন? এই চণ্ডীর মধ্যে লেখা হইল যত ভূত পিশাচের কিচ্ছা কাহিনী চণ্ডীর মধ্যে লেখা। আর বেদের মধ্যে লেখা, মহাভারতের মধ্যে লেখা হলো ভারত কেন্দ্রিক কথা, ভারতের বাহিরের কথা নাই। কথা বুঝতে পেরেছেন? আর বেদের মধ্যে আর বিশেষ করে শ্রীমদ ভগবত গীতার মধ্যে যা রয়েছে, অশ্লীলালে মৃত্যুবরুণ রাতাতম্মত্তানি দিব্যানি হবায়াং মিলঙ্কবরং মোহাম্মদাং রকং বরশি ইল্লালত ইল্লালং হতারমিন্দ্র মহাসুন্দরলং জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পরমং ব্রহ্মং অল্লাং। তারপরে কি বলে লাহলাং ইল্লালং ফজুগিতাং মোহাম্মদাং প্রীতিনির উদ্দেশ্যে দং শ্রাদ্ধ গীতা পাঠং করতেই হি পিতরস্তস্য নিরজ্জান্তি স্বর্গতিম। এগুলো তো আসলে ওরা পড়ে না। সবচেয়ে পরিতাপের বিষয় হলো হিন্দুদের বেদের ভিতর থেকে কেউ প্রমাণ করতে পারবে না যে মূর্তি পূজা করার কথা আছে, যে না নাই, ওরা পড়ে না। তার কারণ ওটা পড়ে না। ব্রাহ্মণরা বলে তোমরা ধরতেও পারবে না, ছুঁইতেও পারবে না, মানে মনে হয় ওটা বোম দলে বাস্ট হয়ে যাবে। এই জন্য ওরা বলে ধরতে পারো, ওরা খালি ঠেল ফেলাই থাকে, ওই ব্রাহ্মণ যা বলে ঠাকুর যা বলে ওই পর্যন্ত। শুনুন, এই ব্রহ্মবাদী স্বভাব মুসলমানদের মধ্যে আছে। দেখবেন আপনি মসজিদে যাইয়া কোরআন শরীফ পড়ে শুনাইবেন, আর একদল আছে ওই মসজিদে ওই কোনায় গিয়ে তাবলিগি নেশা পড়ে শোনাবে। কোরআন পড়া যাবে না, কোরআন অসহজে বোঝা যাবে না, কোরআন সহজে বোঝা যাবে না। অবস্থা হলে 22 প্রকার এলেম লাগবে। তার মানে হিন্দুরা বলে ধরা যাবে না, আর মুসলমানরা বলে কোরআন ধরা যাবে না। তাহলে বলুন ওই হিন্দু ধর্ম আর এই মুসলমান ধর্মের মধ্যে কোনো পার্থক্য আছে? আছে নাকি? শুনুন, কেন বলে? তার কারণ হলো এই কোরআনে যা আছে তা যদি যাই না ফেলায় সাধারণ লোকেরা, তাহলে আমাদের কাছে আর হয় স্যার, জি স্যার, ইয়েস স্যার নমস্কার দিতে আসবে না, ঠিক কিনা? ব্রাহ্মণরা এই জন্য বলে এটা তোমরা ধরতে পারবে না, তার কারণ এই বেদের ভিতরে যা আছে এত যদি হিন্দুরা সবাই জেনে ফেলে তাহলে একটারও বাধাই রাখা যাবে না, মূর্তি পূজা সবগুলো ছেড়ে দেবে। এই জন্য কেউ ধরা যাবে না। তাহলে এই দেশের মানুষ যে ইসলাম মানে, এই ইসলাম আর হিন্দুদের ধর্ম কোনো পার্থক্য নাই। এই জন্য তাহকিক করে, ভেরিফিকেশন করে, জাস্টিফিকেশন, কোরআন বলছে সূরায়ে কমার 17, 22, 32 এবং 40 4 জায়গায় লাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন আমি বোঝা সহজ করে দিছি, আছে কেউ বোঝার মতো? আল্লাহ বলছেন কোরআন বোঝা সহজ, আর হুজুরেরা বলে অবোঝা সহজ না, 22 প্রকারের এলেম লাগবে। আল্লাহ ঠিক না হুজুরেরা ঠিক? এটা বলছে কেন, এটা বলে কেন তা জানেন? এটা বলার কারণ হলো ওটা যদি আপনি বুঝে ফেলান তাহলে হুজুরের দ্বারে আর মিলাদ পড়তে ডাকবেন না হুজুরের। সম্মানিত উপস্থিতি, আজকের কথার মধ্যে মূল কথা হলো 1 নম্বরে আমাদের শিখতে হবে। 1 নম্বরে কী করতে হবে? শিখতে হবে। কি শিখতে হবে? ঈমান। 1 নম্বরে কী শিখতে হবে? ঈমান, আকিদা। আকিদা কি? যে কোনো কবরের কাছে গেলে কবরবাসী ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না। এই বিশ্বাস কিন্তু আলহামদুলিল্লাহ অন্য অন্য যত দল আছে, অন্য অন্য যত ইসলামিক দল আছে তার চাইতে আহলে হাদিসরা ভালো কেন? তাদের কি নাক একটা বেশি না চোখ দুইটা বেশি? ভালো কোন দিক থেকে? শুনুন, মক্কার কাফেরেরা বলতে, কাফের বলতে আলাদা কোনো জানোয়ার সমাজে বাস করে না, মুনাফিক বলতে আলাদা কোনো জানোয়ার সমাজে বাস করে না। মুমিনদের যে কয়টা চক্ষু, মুনাফিক কাফের ধরো সেই কয়টা চক্ষু, কথা ঠিক কিনা? তবু তারা হলেন কেন? কিছু বৈশিষ্ট্য তাদের ছিল, সেই বৈশিষ্ট্যের কারণে তাদেরকে বলা হয়েছে, কথা ঠিক কিনা? শুনুন, অন্য অন্য যত দল আছে সেই দলের চাইতে আহলে হাদিসের অনেকগুলো গুণ আছে। আহলে হাদিসরা নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে,
কিন্তু আহলে হাদিসরা শিরিক করে না। কথা ঠিক কিনা? শুনুন, বিশ্বনবী যখন মেয়ারাজে গিয়েছিলেন, মুসলিম শরীফ দিল্লির রশিদিয়া প্রেসের ছাপা 443 পৃষ্ঠা 8 নম্বর লাইন, বিশ্বনবী বলেছেন, আল্লাহ আমাকে বলেছেন, মান লাকিয়াল্লাহ বিগাইরে মান লাকিয়াল্লাহ বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরাতান। আল্লাহ ওয়াদা করেছেন, নবী হে, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনার কোনো উম্মতেরা যদি সারা পৃথিবী ভর্তি করে পাপ করে আর যদি শিরিক গুনাহ না করে, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, অন্য অন্য দল যারা আছে তাদের চাইতে অনেকগুলো গুণ আছে। অন্যতম গুণ হলো যে আহলে হাদিসরা ইবাদত বন্দেগী কম করতে পারে, রোজা নামাজ কম করতে পারে, বিবিকে পর্দায়ও কম রাখতে পারে, কিন্তু আহলে হাদিসরা শিরিক বেদাত করে না। কথা ঠিক কিনা? এই একটি জায়গায় উপরে আছি আমরা, কথা ঠিক কিনা? শিরিক করব না, বেদাত করব না। শুনুন, শিরিক বেদাত কি জেনে নেবেন। শিরিক করলে 3টি উপহার। কয়টি উপহার? সূরা মায়েদা 72 নম্বর আয়াত, নিশ্চয়ই যারা শিরিক করে বা করবে তাদের জন্য 3টি পুরস্কার। 1 নম্বর হলো বেহেশত তাদের জন্য হারাম। বেহেশত কি? ওমাওয়াহুন্নার, এবং জাহান্নাম তাদের বাসস্থান, জাহান্নাম ওয়াজিব। ওমা লিযালিমিন মিন আনসার, এবং ওই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, জামিন করার জন্য কাউকে খুঁজে পাবে না। তো কয়টি উপহার? শিরিক করলে 3টি উপহার। অন্তত আমরা শিরিক করি না। কি কথা ঠিক কিনা? আমরা শিরিক করি না। অন্ধভাবে কোনো আলেমদের মাসালাকে মানাও শিরিক, অন্ধভাবে কোনো আলেমদের ফতোয়াকে মানা শিরিক, অন্ধভাবে মানা যাবে না। আহলে হাদিস হওয়ার জন্য 1 নম্বর বৈশিষ্ট্য, আহলে হাদিস হওয়ার জন্য 1 নম্বর বৈশিষ্ট্য হলো বিনা দলিলে, বিনা প্রমাণে, বিনা কোটেশনে, বিনা রেফারেন্সে, বিনা হাওলায় কারো কথা মানা যাবে না। যেহেতু আমি ভুলের ঊর্ধ্বে নই, আপনি ভুলের ঊর্ধ্বে নন, অথবা আপনি যেটা বললেন হাদিস নাম্বার বলেন, আয়াত নাম্বার বলেন, যাই বললাম সংক্ষিপ্ত আকারে তাড়াহুড়ো করে এসে যা বললাম, এর উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, শিরিক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। যতদিন বেঁচে থাকি অন্যায়ের বিরুদ্ধে চলার এবং ন্যায়ের পক্ষে চলার তৌফিক দান করুক। কিয়ামতের মাঠে আল্লাহ পাক যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।